একটু ব্যক্তিগত কথা বলার অনুমতি চেয়ে নিচ্ছি। আমি সুকুমার মানে আমার বাবার রেখে আমি আপ্লুত। পাশাপাশি মানে এ নিয়ে আর নতুন করে কিছুই বলার অবকাশ রাখেননি সুকুমার। আমি একদম একটা অন্য কথা বলবো, সেটাও ব্যক্তিগত কথাই আর কি। আমার বাবা ছিলেন আমার কবিতার প্রথম পাঠক, কঠোরতম সমালোচক এবং মহত্তম পৃষ্ঠপোষক, সবটাই একসঙ্গে। পাশাপাশি আরেকজন মানুষ ছিলেন যিনি কবিতার বোধে হয়তো ততটা রিক্ত ছিলেন না, সহজ অনুভূতি দিয়ে তার ভালো মন্দ লাগা নিশ্চয় ছিল। সরাসরি আমি সাহিত্য বিষয়ে তার কাছ থেকে যে কোনো নির্দেশনা পেয়েছি এমনটা নয়, এমনটা হওয়ার কথাও ছিল না। তিনি আমার মা শিপ্রা চক্রবর্তী। আমার কবিতা যখন প্রথম বেরোতে শুরু করে জয় থেকে আর কি, 1986 সাল, সেটা বেরোলেই বা তারও আগে মানে কবিতা লেখা হলেই পর একটা বাধা প্রতিক্রিয়া ছিল মায়ের। হাসি, ধর আমি তো কিছুই বুঝবো না। মা হিসেবে এই না বোঝাটা, অর্থাৎ ছেলে এমন জিনিস লেখে যে আমি বুঝতে পারি না, এটাই তার কাছে একটা বিরাট গর্বের ব্যাপার যে আমার ছেলে আমার পক্ষে এত দুর্বোধ্য একটা জিনিস তৈরি করে। আজকে এই চতুর্থ কবিতার বইটা বেরোনোর দিনে শুধু সেটা সেই কারণেই মনে পড়ছে তা নয়, আজকের দিনটা হলো আমার মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছর এই দিনে সকালবেলা মা চলে যান। এটা ঠিক ঘটনাচক্র নয়, আমি ভেবেচিন্তে আজকের দিনেই এই অনুষ্ঠানটাকে ফেলেছিলাম যে এই তারিখেই যেন আমার এই বইটা বেরোয়, যাতে আগামীতে গিয়ে এই 19 অগস্ট তারিখটা শুধু মায়ের মৃত্যুদিন এইখানে আটকে না থাকে। মা সব থেকে বেশি খুশি যেটাতে হতেন তেমন একটা ঘটনা যাতে এই তারিখেই ঘটে, কবিতায় গেছি। ফেব্রুয়ারি বাবার মৃত্যুদিন ছিল, সেই কবিতার নাম 20 ফেব্রুয়ারি। তোমাকে মৃত্যুর কাছে একা ফেলে রেখে এসে তারপর তার কাছে বসি। আপাত নির্মাণে আছো গহনে গোপনে, বাকি সব এলোমেলো গতানুগতিক সুর। অগতি নাশেনি তাকে দেখি গানের গ্রন্থনা ভেঙে, মনে মনে এইখানে রেখে গেছো যাকে এই অধিবাসে। দোসর জেনেছি তাকে, চিনেছি আত্মায় প্রাণে, ইন্দ্রিয়ে ইন্দ্রিয়ে সুরে নিভৃত চর্যায়। অথচ তোমার কাছে যৌথতায় গিয়ে দাঁড়ানোর কথা ছিল পূর্বাপর ছন্দে ছন্দে ভেঙে যাবে এক জীবনের অভিমান। কথা নাকি অভিলাষ, কিংবা কোনো জাদু বাস্তবতা যেমন উন্নীত রাখে জীবনের লক্ষ্য বেনিয়ম। বৃষ্টিপাত হয়ে গেলে রাত্রি এক মাঠের কাহিনী হবে কথা ছিল। অকাল বর্ষণে রাত ভোর হলো, তারপর তোমাকে তোমার কাছে একা ফেলে রেখে এসে অগতি নাশেনি সেই তার কাছে বসে। চূর্ণপত্র
শীতকাতুরে নারীত্বে এক বর্ষা বিকেল হানা, সেই তোমাকে জানা। বিকেল আকুল, বর্ষা ব্যাকুল, ফাঁকা স্কুল মাঠ, সহসিত সম্রাট, চেপে ধরি হাত, নানা হাত নয়, রুটি রং দুটি ডানা। স্বপ্নের নজরানা, কথার কথায় আর কিছু নয়, কাঁথা কানি জোড়া খাট, কবিতার তল্লাট। এসব চেনেনি, এসব বোঝেনি, তোমাকে বলিনি শোনো। এ রচনা যে এখনো অসম্পূর্ণ, ছিন্ন চূর্ণ, মেধাবান আঁকি বুকে, সে তোমারই দুঃখে দুঃখী। তুমিও বলনি, আদৌ অশনি সংকেত ছিল কোনো, অভাবিত অর্পণ। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের, কুজনে দুজনে সুখী, এও তবে কৌতুকী। শীতকাতুরে নারীত্বে সেই বর্ষা বিকেল একা, সেই তোমাকে দেখা। বইটার নাম কবিতা যেটা, নির্জন তোমাকে বলি। আর এই সেই টেবিল, চেনা কাগজপত্রের গন্ধ থেকে ক্রমে একটু একটু করে মিলিয়ে যাচ্ছে রোদ্দুরের শেষ আঁচটুকুও। চায়ের পেয়ালায় নেমে এসেছে আকাশ। ঘরে ফেরা রুটি রং পাখিদের ডানার ঝাপটে ব্যক্ত তমসুক জুড়ে মুছে যাচ্ছে অক্ষরের পর অক্ষর, শব্দের পর শব্দ, স্তবকের পর স্তবক। মুছে যাচ্ছে একটার পর একটা অর্থহীনতা। সন্ধ্যা নামছে অচেনা বিনম্র ভঙ্গিতে। নির্জন তোমাকে বলি, এই সেই টেবিল, চার চারটে পায়া ঘিরে সন্ধ্যা নামছে আসন্ন শীতের দিকে মুখ। আর ব্যক্ত তমসুক জুড়ে এখানেই ফের জেগে উঠছে একটার পর একটা অক্ষর, একটার পর একটা শব্দ, একটার পর একটা স্তবক, একটার পর একটা জেগে উঠছে একটার পর একটা অর্থহীনতা। তোমাকে দিলাম এই ফলিত সন্ত্রাস থেকে উঠে আসে হাঁকড়া অন্যের মুখ। সেবাদাস চারকোনা অতিরেক বর্গাকার পারম্পর্য ভেঙে চেনায় বিপন্ন ইতিকথা, চেনায় মধ্যাহ্নভোজ, কূটনীতি, টুংটাং গেলাসের চাল, চেনায় গান্ধর্ব। আর কেবলই রাতের পর রাত যায়, রাত যায়, রাত যায়, শীত বুকে জেগে থাকে দীর্ঘ আদিগন্ত মাইল মাইল রেগিস্তান। এমনই এ সুসময় নির্জন তোমাকে দিলাম দেখো, সুসমাচারের দেশে তুষারপাতের ছবি, ফটোশপ ফিল্টারের জাদু। তোমাকে দিলাম দেখো ডিজিটাল প্রতিরোধ, ক্রপ করা মৃতদেহ, সিলুয়েট, লিঙ্গ পরিচয়হীন, বর্ণ পরিচয়হীন, একা। তোমাকে দিলাম আর স্বরলিপি, কাগজ ভেজানো ঘাম ছেদ অভিমান ছেকে বালুকণা শুদ্ধ করে আনে, শুদ্ধ করে শৌচালয়, তত্ত্বের সিস্টার্ন, ফ্লাশ, কমোড বাহার, শুদ্ধ করে শিল্পের লোকাটে আটা উত্তেজক শ্রেণী বিভাজিকা। তোমাকে দিলাম দেখো নির্জন, দিলাম দেখো, তোমাকে দিলাম এই সাত চড়ের রানাকারা দেশ, তোমাকে দিলাম এই কালান্তক ভালো থাকা, ক্ষুধার উৎসব তাও। তোমাকে দিলাম এই নিরুপায় সমেহন, হাহা কান্না, অধিকন্তু কমনীয় আলো। আলো জলে সারা রাত, সারা রাত আলো জলে, জলে রাত, রাত জলে, কেবলই রাতের পরে রাত জলে, রাত জলে, রাত জলে। আর খাঁ খাঁ বুকে জেগে থাকে দীর্ঘ আদিগন্ত
মাইল মাইল রেগিস্তান। ঠিক দুটো করব। হাওয়ারা থামেনি। নির্বাক দেখেছি তাকে চলে যেতে দূরে। হাওয়ারা থামেনি, যেন তার শরীরের ঘ্রাণে এ পৃথিবী জলে আর নেবে। সমূহ বৃত্তীয় ক্ষোভ অপূর্ণ অলীক অবসরে কাগজে নৌকোর মতো খুঁজে ফেরে হারানো বন্দর, স্বপ্ন খুঁজে ফেরে, খুঁজে ফেরে তোমাকেও তাকে একাকার, খুঁজে ফেরে স্তব্ধতায় ফের নিজেকেই। খুঁজে ফেরে কেন? কেন এই বারংবার একই বৃত্তে স্বপ্ন সঞ্চয়ন? রাত হলে পরিধি বিস্তার জুড়ে তোমারই আলোর মতো মুখাপেক্ষী চাঁদের সুষমা। তোমাকে দেখেছি দূরে চলে যেতে মোহিত নির্বাক। হাওড়া থামেনি। আর শেষ যেটা পড়ছি এই বইতে, যেটা সময় উল্লেখ করেছেন, 18টি সনেট আছে, তার মধ্যে এটা 17 নম্বর। এবং এটা আমার একটা মানে বইটা রচনাকার হিসেবে একটা মানে বলে রাখা উল্লেখ্য মনে হয়, যেটা যে এই সনেটটির কারণেই আমার এর আগের 16টি এবং পরের অষ্টাদশ যে সনেট, কিন্তু বাকি 17টি তার সার্থকতা পেয়েছিল আমার কাছে অবশ্যই বলে নেই। এই সনেটটি যেটা পড়তে চলেছি সেটার জন্য নির্জনের জন্য সনেট 17। স্থূল সুখ চলো আজ 20 পাত্রে অমৃত সাজাই। গৃহস্থের খোকা ভোগ এও তো পাখিরই এক নাম। এমন উড়ান হবে ভেবেছিলে? চড়াই উতরাই পেরিয়ে একাকী হাঁটি। প্রলোভন মুক্তি হারালাম। মুক্তি হারালো সেই সুসমাচারের ঝুলি। প্রিয় ব্যবহৃত ছন্দে যাকে ভাষা দিই পরমার্থ ঋণে। স্মৃতির শহর যদি সবখানি অনির্বচনীয়, অনুষঙ্গ কেড়ে নিল। ভাষা থাক গোপন আস্তিনে, ভাষা থাক করতলে, ভাষা থাক চোখের পাতায়, ভাষা থাক শ্বেদ রন্ধ্রে, ভাষা থাক ধূসর শহরে, ভাষা থাক ভূগর্ভের ভেজা মাটি একাকী শয্যায়, ভাষা থাক বোকামিতে, ভাষা থাক দিব্য অবসরে, ভাষা থাক 20 মাত্রে অমৃত সাজাবো বলে আজ। তোমার উড়ান যেন স্থির চিত্রে আলোর মন্তাজ। মূলত